মহান আল্লাহ তাআলা মানবজাতি ও জিনজাতির হেদায়েতের জন্য ইতিহাসের ধারাবাহিকতায় অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন। তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নবী হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি ছিলেন একেশ্বরবাদের প্রতীক, যিনি তাওহীদের পতাকা উঁচিয়ে ধরেছিলেন এমন এক সমাজে যেখানে মূর্তিপূজা ছিল প্রচলিত। বিশ্বের তিনটি প্রধান একেশ্বরবাদী ধর্ম ইসলাম, ইহুদি ও খ্রিস্ট ধর্ম সবগুলোই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধারা ও তার প্রচারিত তাওহীদের ভিত্তির উপরই প্রতিষ্ঠিত। এই কারণেই এই ধর্মগুলোকে বলা হয় আব্রাহামিক রিলিজিয়ন, অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী ধর্মসমূহ। ইতিহাস থেকে জানা যায় ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিলেন মোট ৩ জন অথবা ৪ জন। এদের মধ্যে হাজেরা ও সারাহ বিশেষভাবে পরিচিত। হাজেরার গর্ভে জন্মলাভ করেন হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং সারার গর্ভে জন্মলাভ করেন হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের সন্তান হলেন ইয়াকুব আলাইহিস সালাম, যার আরেকটি নাম ইসরাইল। হিব্রু ভাষায় ইসরাইল শব্দের অর্থ আল্লাহর বান্দা। মূলত এই ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকেই বনি ইসরাইল নামে ডাকা হয়। ইসলামের বর্ণনা অনুসারে প্রায় ১,২৪,০০০, মতান্তরে ২,২৪,০০০ নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন, কিন্তু পবিত্র কোরআনে শুধুমাত্র ২৫ জন নবীর নাম উল্লেখ করা হয়েছে, যাদের মধ্যে অনেকেই ছিলেন বনি ইসরাইলের। মূসা, হারুন, দাউদ, সুলাইমান, ইয়াকুব, ইউসুফ, ইলিয়াস, ইয়াশা, ইউনুস আলাইহিমুসসালাম বনি ইসরাইলের উল্লেখযোগ্য নবী ছিলেন। মহান আল্লাহ তাআলা বনি ইসরাইল জাতিকে এমন অসংখ্য নবী রাসূলে ধন্য করার পাশাপাশি বহু নাজ নেয়ামত দান করেছিলেন। এমনকি একটা সময় অন্যান্য জাতিগোষ্ঠীর ওপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। ইরশাদ হচ্ছে, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا وَآتَاكُمْ مَا لَمْ يُؤْتِ أَحَدًا مِنَ الْعَالَمِينَ। যখন মূসা তার সম্প্রদায়কে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতি আল্লাহর নিয়ামত স্মরণ করো। তিনি তোমাদের মধ্যে নবী করেছেন এবং তোমাদেরকে বাদশাহ করেছেন, আর তোমাদেরকে তিনি এমন কিছু দিয়েছেন যা বিশ্বভুবনে অন্য কাউকে দেননি। এমনিভাবে কোরআনের বিভিন্ন স্থানে এই সম্প্রদায়ের স্বভাব চরিত্র ও খোদাদ্রোহিতার বিবরণও সবিস্তারে আলোচনা করা হয়েছে। দর্শক, এতক্ষণের আলোচনায় বনি ইসরাইল কারা, কি তাদের পরিচয় নিশ্চয় জেনে গেছেন, কিন্তু এই বনি ইসরাইলের সাথে ইহুদি জাতির কি সম্পর্ক, এ বিষয়ে কি কিছু জানেন? অনেকেই এই দুটো বিষয়কে এক করে ফেলেন, কিন্তু আসল সত্যিটা হলো বনি ইসরাইল একটি বিশাল বংশের নাম, আর ইহুদি শব্দটি সেই বংশের একটি শাখা থেকে আসা বিশেষ পরিচয়, যা পরবর্তীতে একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ে পরিণত হয়েছে। আল মুআজামুল মুফাহরাস বা কোরআনের শব্দকোষ গ্রন্থের তথ্য অনুযায়ী পবিত্র কোরআনে বনি ইসরাইল শব্দটির উল্লেখ এসেছে ৪০ বার। অন্যদিকে পৃথকভাবে ইয়াহুদ বা ইহুদি শব্দটি এসেছে ৯ বার। এবার আমরা জানব বনি ইসরাইল জাতি ইহুদি জাতিতে পরিণত হলো কিভাবে। এর পেছনে সম্ভাব্য দুটি কারণ খুঁজে পাওয়া যায়। প্রথমটি হলো, একটু আগেই আমরা জেনেছি ইয়াকুব আলাইহিস সালামের ইসরাইল নামের কারণেই তার বংশধরকে বনি ইসরাইল নামে ডাকা হয়। এই ইয়াকুব আলাইহিস সালামের মোট সন্তান ছিল ১২ জন। এই ১২ জন সন্তান থেকে ১২টি গোত্রের সূত্রপাত ঘটে। ১২ সন্তানের মধ্যে চতুর্থ সন্তানের নাম ছিল ইয়াহুদা। কালক্রমে এই ইয়াহুদা গোত্রটি সবচেয়ে প্রভাবশালী হয়ে ওঠে এবং পরবর্তীতে এই পুরো জাতি বা গোষ্ঠীটি ইহুদি নামে পরিচিতি পায়। তাফসিরে কুরতুবিতে লেখা হয়েছে, ইহুদি শব্দটির উৎপত্তি হয়েছে এই বংশের নাম থেকেই। আরবি রূপে এটি হয়েছে ইয়াহুদ, এর অর্থ তাওবাকারী। বনি ইসরাইলরা যখন গোবৎস পূজা থেকে তাওবা করেছিল, তখন থেকেই ইহুদা বা তাওবাকারী নামটি প্রচলিত হয়। ইহুদি নামকরণের পেছনে ইসলামিক স্কলারগণের সম্ভাব্য দ্বিতীয় যে কারণটি উল্লেখ করেছেন তা হল, মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের জন্য দোয়ায় বলেছিলেন,
واكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا هدنا إليك। আর আমাদের জন্য এ দুনিয়াতে ও আখেরাতে কল্যাণ লিখে দিন, নিশ্চয় আমরা আপনার দিকে প্রত্যাবর্তন করেছি। কোন কোন মুফাসসিরের মতে কোরআনের শব্দ হুদনা অর্থ আমরা ফিরে এসেছি অথবা তাওবা করেছি। এই শব্দ থেকে তাদের নামকরণ করা হয়েছে ইয়াহুদ বা ইহুদি। কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের অনুসারীদের ইহুদি বলা হয়েছে। যেমন সূরা মাঈদার ৪৪ নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, ইন্না আনজালনাত তাওরাতা ফীহা হুদান ওয়া নূর يحكم بها النبيون الذين أسلموا للذين هادوا والربانيون والأحبار بما استحفظوا من كتاب الله وكانوا عليه شهداء। নিশ্চয় আমি তাওরাত নাজিল করেছি, তাতে ছিল সঠিক পথের দিশা ও আলো। অনুগত নবীগণ এর দ্বারা ইহুদিদেরকে ফয়সালা দিত। দরবেশ ও আলেমরাও তাই করত, কারণ তাদেরকে আল্লাহর কিতাবের রক্ষক করা হয়েছিল আর তারা ছিল এর সাক্ষী। ইংরেজিতে ইহুদি ধর্মকে বলা হয় জুডাইজম, আর ইহুদিদেরকে বলা হয় জিউ বা জিউইশ। আর বর্তমানে বনি ইসরাইল নামটিও ততটা প্রচলিত নয়, বরং মোটা দাগে সমস্ত বনি ইসরাইলকেই ইহুদি বলা হয়। এমনকি বর্তমানে ইহুদি যতটা না ধর্ম পরিচয়, তার চেয়ে বেশি বংশ পরিচয় কিংবা জাতিগত পরিচয় হয়ে উঠেছে। এই ইহুদিরা নামে মাত্র হযরত মুসা আলাইহিস সালামের উম্মত আর তাওরাতের অনুসারী হলেও বাস্তবে তারা মুসা আলাইহিস সালামের শিক্ষা ও তাওরাতের দীক্ষা থেকে বহু দূরে সরে গেছে। এমনকি খ্রিস্টানদের মতো তারাও তাদের আসমানি কিতাবে ইচ্ছেমতো ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে। সেই সাথে অতীতের ধারা অব্যাহত রেখে পৃথিবীব্যাপী জারি রেখেছে অপকর্ম ও নানামুখী চক্রান্ত। মুসলিম দেশগুলোতে বিছিয়ে রেখেছে ষড়যন্ত্রের জাল। বর্তমানে কট্টরপন্থী ইহুদিরা জায়নিজম নামের এমন এক আন্দোলন গড়ে তুলেছে যাতে ফিলিস্তিনের মাটিতে তাদের একচ্ছত্র আধিপত্য বিস্তার করা যায়। দর্শক, এই তথ্যগুলো জানাবো আরেকদিন, সঙ্গেই থাকুন। তালহা ইবনে রেজা, নিউজ 24।